আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খামারের ব্যাপারে জানতে ঘুরতে আমি আজকে এসেছি যে রাজশাহী জেলার পবা উপজেলায় কাটাখালী নামক স্থানে। এই খামারটার নাম হলো গ্রামীণ বাড়ি ডেইরি ফার্ম। এই খামারটা কিন্তু একজন সফল খামারির প্রায় 7 বছর যাবৎ উনি এটাকে উন্নত করছেন এবং দীর্ঘদিন যাবৎ উনি পালন করতেন আগে, কিন্তু প্রফেশনালি উনি নিয়েছেন প্রায় লাস্ট 7 বছর যাবৎ। আজকে আমরা এনার খামার থেকে শুনবো যে এনার খামারের সফলতার কী রহস্য, ইনি গরুগুলা কোথা থেকে আনছিলেন এবং গরুকে কি কি খাওয়ান, এই খামার করতে গিয়ে উনি কোন কোন রোগবালাই ফেস করছেন, প্রত্যেকটা জিনিস আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো এবং আমরাও কিছু তার থেকে পরামর্শ নিব, যাতে করে নেক্সট যারা আপনারা খামার করতে চান তারা বুঝতে পারেন যে আপনার খামার করতে গেলে কি কি জিনিস আগে থেকে জানতে হবে এবং কি কি সমস্যা হতে পারে এবং কি কি জিনিস আপনাদের করতে হতে পারে। তো কথা না বাড়ে আমি চলেন আমরা খামারির সাথে কথা বলি। চলো, আমাদের যে গ্রামীণ বাড়ি ডেইরি ফার্মের যে মালিক যিনি আমাদের চাচা, ওই চাচার সাথে আমরা এখন কথা বলবো এবং খামারের প্রতিটা জিনিস বিস্তারিত আমরা খামারের চাচার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খামারের অবস্থা কেমন বলেন সার্বিক? আপাতত এখন ভালো ভালো আছে। ভালো। আচ্ছা, খামারটা চাচা শুরু করছিলেন কত সালে? 91 সালে একটা ছোট বকন বাছুর 1600 টাকা দিয়ে কিনি। 1600 টাকায়? 1600 টাকায় কেনার পরে ওই বকনের বাছুর এখন আপনার এই দেশি বকন সে মোটামুটি 3 বছর পর বাচ্চা দেওয়ার পরে ওই গরু গাভীর দুধ আপনার 2 কেজি করে দুধ হয়, ঘোষের লিজা 6 টাকা কেজি। 6 টাকা কেজি দুধ। তারপরে 4টা বাছুর হয়, 4টা বাছুরের ভিতরে একটা বাছুর কুকুরে কামড়া মারা যায়, আর একটা বিক্রি করি, আর একটা ভালো বাছুর, ভালো জাতের বাছুর একটা আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আর গাভী সহকারে একটা বেশি দিলাম। ওই বাছুর থেকে ওই বাছুরটা 3 বছর পর বাচ্চা দিল। বাচ্চা দেওয়ার পরে 10 কেজি করে দুধ বিক্রি করলাম, সে এখন 16 টাকা করে দুধ বেশি। এই আস্তে আস্তে দুধের চাহিদা বাড়ে, তারপরে আর একটা নিলাম। এই আস্তে আস্তে বাড়তে বাড়তে এই 6 থেকে 7 বছর থেকে পুরাপুরি আমরা এই ব্যবসাটা শুরু করে দিয়েছি। এখন খামারে আপনার কতগুলো গরু আছে? এখন খামারে আমার মোট 15টা গাভী আছে আর মোটামুটি 12টা বাছুর আছে, মানে প্রায় 26-27টা আপনার টোটাল। 26-27টা আছে এখন বর্তমান। আচ্ছা, এই খামারে আপনি সর্বোচ্চ দুধের গাভী কতটুকু দুধ দেয়? মোটামুটি 20 থেকে 22 কেজির মতন হয় একটা, আর 17, 15, 18 এরকম সব, মানে এভারেজ 15 লিটারের উপর আর কি? 15 লিটারের উপরে। আচ্ছা, মানে সর্বোচ্চ যেটা 20-22 লিটার। 20-22 লিটার হয়। আচ্ছা, আপনি চাচা তাহলে প্রতিদিন খামারে কতটুকু দুধ পান? মোটামুটি খামারে আমরা 150 কেজি দুধ পাই। 150 কেজি। যেমন অনেক খামারের যেটা প্রবলেম থাকে, যেমন আমার নিজস্ব এলাকায় এটা সমস্যা যে খামারের দুধ যে হয় এই দুধের দাম খুব কম, 40 টাকা, 45 টাকা, 50 টাকা কেজি। তো আপনি এখানে যেহেতু শহরের পাশে, সে তুলনায় আপনি কেমন দাম পান দুধের? আমরা দাম পাই, আমরা নিজে বেশি খরিদ্দারের কাছে 80 টাকা, বাসা থেকে। আর যারা আমার ঠেন কিনিলে যা বিক্রি করছে তাদের কাছে বেশি আমরা 70 টাকা। 70 টাকায় বিক্রি করেন? হ্যাঁ। তাহলে সে অনুযায়ী তো আপনি লাভবান। হ্যাঁ, লাভবান। বছরে তো অনেক বাচ্চা পান, যেহেতু 15 টাকা মানে 14-15টা তো বাচ্চা পাই। তাহলে সেক্ষেত্রে কি বাচ্চা কি কোনো কারণে মারা গেছে বা কোনো অসুখে মারা গেছে? সেই কারণে আমার আজ মোটামুটি 20-22 বছরের ভিতরে কোনো ক্ষতি হয়েছে না। মোটামুটি আপনার ওই 24 সালে বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছিল। 7টা গাভী আর 10টা বাছুর মারা গেছিল, খুরা রোগ হয়। মানে 7টা গাভী আর 17টা, এই 10টা বাছুর মারা গেছে। এতগুলা মারা গেছে? হ্যাঁ, একবারে 17টা গেছিল। কি কারণে মারা গেল? খুরা হয়েছিল। 7টা গাভী 10টা বাছুর, মানে 17টা গরু মারা যাওয়ার পরও মারা গেল, খামার দাঁড়ায় আছে। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। এরপর কি করলেন? ভ্যাকসিন দিয়েছেন তো? ভ্যাকসিন আমারে চলে। প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারেরা আইসি দিনের ভিতর 2বার করে আসতো, আইসি ওই রুখতে পারেনি। যেহেতু ভাইরাস ঘটিত রোগ, একবার ধরে গেলে ওটাকে ঠেকানো খুব কঠিন, মুশকিল। আর যেহেতু ভাইরাস আক্রান্ত হওয়ার পর ওটার কোনো ওষুধ নাই, সেক্ষেত্রে আমরা চাইলেও খুব একটা কিছু করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া। তারপরে ভ্যাকসিন দিলে আপনি ওটার থেকে বাঁচবেন, আর অনেকটাই বাঁচবেন। হ্যাঁ, ভ্যাকসিন দিই। আর এই তারপরে আমার দুধের পুরা চাহিদা, ওই জন্য আবার গাভী আমরা কিনিলি ব্যবসা আবার এখন বর্তমান খুব ভালো, খুব সুস্থ আছি আমরা, মাশাআল্লাহ। মানে তার মানে অনেকে বলে যে দুধের খামার লস,
ফ্যাটেনিং মোটা তাজাকরণ লাভ, মানে আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে যে দুধের খামার লাভজনক। দুধের খামারে লাভ বেশি। তো দর্শক, আমি আপনাদেরকে যেটা বারবার বলি যে আপনি কোন খামার করবেন হ্যাঁ। সেটা নির্ভর করবে কিন্তু স্থানীয় চাহিদার উপর। যে স্থানীয় চাহিদা যদি এমন হয় যে দুধের দাম বেশি, সেক্ষেত্রে আপনি দুধের খামার করলে কিন্তু লাভবান হবেন। তো স্যার ঠিক না বেঠিক? হ্যাঁ, দুধের খামারে লাভবান বেশি হয়। আচ্ছা, আর কি কোনো রোগ আপনি দেখতে পাইছেন কিনা? আর আপাতত খুব ভালো, এই 24 সালের পর থেকে কোনো রোগ বলাই আচ্ছা, এই যে অনেকে বলে ম্যাস্টাইটিসের কোনো এক পাইছেন কিনা? লাম্পি না, ম্যাস্টাইটিস মানে ওলানের কোনো সমস্যা পেয়েছেন? ও থনকো না, আমার এখন এই চিকিৎসা চলে, মানে থনকো যদি দেখা যায় এখন সাথে সাথে ট্রিটমেন্ট করতে হবে, ওই থনকো এই 24 ঘন্টার ভিতর ক্লিয়ার হয়ে যাবে। মাশাআল্লাহ, উনি খুব ভালো একটা কথা বলেছেন দর্শক। যে দুধটা দহন করে উনি মেন বুঝতে পারবে যে এই গরুটার ম্যাস্টাইটিস হয়েছে কিনা। প্রথমে দুধের কালার চেঞ্জ হয়ে যাবে, ওলানের সমস্যা হবে, গরম হবে, ব্যথা করবে। এই প্রথমের দিকেই যদি ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে মোটামুটি কোনো প্রবলেম নাই। আর আমরা কি করি যে হইছে 7 দিন 10 দিন 15 দিন 2 মাস তারপর আমরা ট্রিটমেন্টে যাই, এটা কিন্তু হবে না। একদিন পশালে ওই পালান ঠিক করা মুশকিল। খুবই সুন্দর, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা লাগে। আচ্ছা, চলেন এদিকে একটু চলেন। চাচা, আপনারা কি কি খাওয়ান আর কি এখানে গরুকে? 1 নম্বর ঘাস আপনার, আর ভুসি খাওয়াই আপনার, ওই গম ভুট্টা ধান আপনার ব্রান গোড়া একটা আমরা মিক্স করে নিই। আচ্ছা, গরু প্রতি আলাদা আলাদা করে খাওয়ান না সবগুলোকে এক সমান খাওয়াইনি? যে গরুতে যেরকম দুধ দেয় সেই গরুকে সেরকম খাওয়াই। আচ্ছা, এই যে 22 লিটারের যে গাভী, ওটাকে কতটুকু দুধ খাওয়া, ওটাকে কতটুকু খাওয়ান? ওকে মোটামুটি 10 কেজির মতন খাবার খাদ্য পরে আপনার খোল থাকে, ফিট থাকে, ভুসি থাকে, সব মিলে গড়ে প্রায় 10 কেজির মতন। 10 কেজির মতো আছে। আর কাঁচা ঘাস মোটামুটি ওর পিছনে আমরা ঘাস কম খাওয়াই, মোটামুটি 15-20 কেজি ঘাস খাওয়াই সারাদিনে 3 বার। আপনাদের ঘাসের জমি বেশি নেই? ঘাসের জমি 2 বিঘা আছে। 2 বিঘায় তো এতগুলো গরু পালন না, আমরা কিনি, ওই যে দিয়ে গেল। আচ্ছা, মানে প্রতিদিনই আপনি নির্দিষ্ট পরিমাণ একটা ঘাস কিনেন। আর পাশাপাশি তো দেখতেছি মানে খড় খাওয়ান। ওর সাথে মিক্স করি খড়, কিছু শর্ট পেলে ঘাস, শীতের সময় ঘাস শর্ট পড়বেই, ওই জন্য আমরা খড় কিনি। আর যখন আপনার শীত চলে যাবে তখন আর খালি ঘাস খাওয়াবো। আচ্ছা, এই খামারটা কি আর বড় করার কোনো ইচ্ছা আছে না এরকমই করবেন? আমার বড় করার ইচ্ছা নাই, কিন্তু যদি করা যায় সেখানে লোক লাগবে, মানে আমরা কভার দিতে পারবো না। এখন তো আপনারা বাড়ির সবাই, আমরা নিজেই করছি, আমার বাড়ির ফ্যামিলিরা। এটা কিন্তু খুবই একটা ব্লেসিং যেটাকে বলা চলে, যে খামারের মানুষজন ধরেন এখানে 27টা গরু আছে, এখানে কিন্তু সর্বনিম্ন 2 জন মানুষ লাগতো। আর 2 জন মানুষ মানে 15-30 হাজার টাকা। 30 করবে না, 40 করবে না, 40,000 টাকা কিন্তু এক্সট্রা আপনার এটাকে দিতে হতো। সেক্ষেত্রে বাড়ির মানুষজন এটা করতেছে, মানে এই 40,000 টাকা আগেই সেভ, আগেই মনে করেন ওটা লাভের খাতায়। তো চাচা, আপনারা এখন তাহলে কি ভ্যাকসিন দেন? এফএমডি তে একটা ভ্যাকসিন দেন, লাম্পির ভ্যাকসিন দেন? লাম্পির ভ্যাকসিন দিইনি, কিন্তু খুরার ভ্যাকসিনটাই দিই আমরা। এলএসডিরও দিবেন চাচা, বুঝলেন? এলএসডিরও দিবেন। আর কি দেন? অ্যানথ্রাক্স দেন নাকি? অ্যানথ্রাক্স তরকা যেটাকে বলি আমরা। না, ওগুলা দিইনি। ওগুলা কিছু দেন না? আমার কোনো সমস্যা নাই, খালি খুরারটাই দিই। আর লাম্পি আমার সেরকম হয় না, একটার এবার একটা হয়, চলো তো ওটা আমরাই নিজেরাই ভালো করে দিই। আচ্ছা, আমি যেটা শুনলাম যে আপনারা ওই যে ষাঁড় যে বাছুর, এটাকে সম্ভবত বেশি দিন রাখেন না? না। এটাকে কতদিন রাখেন? ওই দুধ ছেড়লে বেশি দিই, মানে দুধ ছাড়লে বিক্রি করে বেশি দিই। এটা কোন হাটে বিক্রি করেন? হাটে না, বাড়ি থেকে বিক্রি করি। ওরা সব ব্যবসায়ীরা আসে আমার কাছে, বাড়ি থেকে কিনে নিয়ে যায়, মানে ব্যাপারীরা এখান থেকে চলে যায়। এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস, যে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা, এটা সো টাফ, হ্যাসেল, মানে আপনি মনোবল আপনার ভেঙে যাবে। কিন্তু বাসা থেকে 2 টাকা কমেও যদি বিক্রি করেন, মানে মনে অনেকটা আর কি ভালো লাগা থাকবে। তো চাচা, আপনার খামারের জন্য শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা। দেখা হবে আবার কখনো। ভালো থাকবেন চাচা। আসসালামু আলাইকুম।